হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি স্ট্যাটিক পোর্ট ফরওয়ার্ডিং মেথড দেখাবো। কিছুদিন আগে আমি ngrok এর একটি অল্টারনেটিভ ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম টেলিবিট দিয়ে কিভাবে আপনারা ngrok এর মতো পোর্ট ফরওয়ার্ড করতে পারেন। তো ngrok আর টেলিবিটের ক্ষেত্রে সমস্যাটা হলো, টেলিবিটের সার্ভিসটা বা ngrok এর সার্ভিসটা আপনারা যতবার রিস্টার্ট করবেন ঠিক ততবার আপনাদের পোর্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এতে সমস্যাটা হয় কি, যে আপনারা যদি কোনো একটা পেলোড ক্রিয়েট করে থাকেন সেই ngrok সার্ভিসের মাধ্যমে বা টেলিবিটের মাধ্যমে, তাহলে আপনারা যতক্ষণ যাবত সার্ভিসটা চলতেছেন ততক্ষণ যাবত আপনারা সেই পেলোডটা ইউজ করতে পারতেছেন। কিন্তু যখনই কোনো কারণে যদি আপনাদের সেই সার্ভিসটা রিস্টার্ট করতে হয়, অথবা আপনার পিসিটা বা আপনার যে মেশিনটা যদি সেটা রিস্টার্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার নতুন করে আবার যখন আপনারা টেলিবিট সার্ভিস অন করেন বা ngrok সার্ভিস অন করেন, তখন নতুন একটা পোর্ট দিয়ে দেয়। তো এতে করে আমাদের আবার নতুন করে পেলোডটা ক্রিয়েট করতে হয়, আগের পেলোডটা কাজ করে না। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে স্ট্যাটিক যে পোর্ট ফরওয়ার্ডিং মেথড সেটা ইউজ করতে হয়। তো মেইনলি স্ট্যাটিক পোর্ট ফরওয়ার্ডগুলা নর্মালি ওগুলা পেইড হয়ে থাকে। তো কিছু কিছু স্ট্যাটিক পোর্ট ফরওয়ার্ডিং আছে যেগুলো ফ্রিতে প্রোভাইড করে থাকে। তো তার মধ্যে একটা হলো playit। তো আমরা জাস্ট সিম্পলি গুগল করব playit.gg, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো সিম্পলি আমরা এই টুলটা ইনস্টল করার জন্য আমরা আগে ডাউনলোডে যাব। তো ডাউনলোড থেকে সিম্পলি আমরা একটু নিচে গিয়ে যে প্ল্যাটফর্মের জন্য আমরা চাচ্ছি সেই প্ল্যাটফর্মটা আমরা সিলেক্ট করব। তো আমার লিনাক্স সিলেক্ট করা আছে, তো লিনাক্সের জন্য আমরা জাস্ট কমান্ডটা কপি করব। কপি করে এরপর টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করে জাস্ট আমরা কমান্ডটা পেস্ট করে দেব। এরপর এন্টার প্রেস করব, পাসওয়ার্ড দেব। এরপরে কমান্ড দেব হলো playit। তো আমাদের ব্রাউজারে একটা লগইন ফর্ম চলে আসবে। তো এখান থেকে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যেতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট থেকে আমাদের একটা ইমেল দিতে হবে। তো আমি টেম্প মেল ইউজ করব। আপনারা আপনাদের যে মেইলটা আছে ওইটা ইউজ করার চেষ্টা করবেন, যেহেতু আমি এটা টেম্পোরারিভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমি এটা ডিলিট করে দেব। কিন্তু আপনারা আপনাদের যে মেইন যে অ্যাকাউন্ট জিমেল থাকবে বা ইয়াহু থাকবে সেটা ইউজ করবেন। তা না হলে কিন্তু আপনারা যদি নতুন অ্যাকাউন্ট ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার সব কিছু নতুন করে সেট আপ করতে হবে, তখন একটা ভেজালে পড়তে হবে। তো আমরা সিম্পলি ইমেলে যাব, ইমেলটা দেব, এরপরে পাসওয়ার্ড দিব, যে কোনো একটা পাসওয়ার্ড দেই। এখানে বলা আছে ওয়েটিং ফর playit প্রোগ্রাম টু কানেক্ট আওয়ার সার্ভিসেস। তো সার্ভিস ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখানে জাস্ট ক্রিয়েট টানেল দেব। তো তার আগে অবশ্যই আমাদেরকে যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। তো তার জন্য আমাদের একটা মেল আসবে, সেই মেলে গেলে আমরা যে এখানে একটা নীল রঙের বাটন থাকবে, সে বাটনে ক্লিক করব। এরপর আমাদের ভেরিফাই ইমেলে ক্লিক করব। তো জাস্ট আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো আমরা এবার আমাদের যে টানেলটা আছে সেই টানেলটা ক্রিয়েট করার জন্য আমরা যাব টানেলে। তো টানেলে যাওয়ার পর এবার আমাদের সিলেক্ট টাইপ। তো আমরা কোন প্রোটোকল আমরা ইউজ করতে চাচ্ছি। তো নর্মালি আমরা একটা টিসিপি প্রোটোকল ইউজ করে দেখি, পোর্ট কাউন্ট একটাই থাক। আর এখানে লোকাল পোর্ট বলতে আপনারা যে পোর্ট, যেমন আমি 446 দেই, অ্যাড টানেল করে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা একটু এই ইয়াটা খেয়াল করে রাখেন। এটা আমি এক জায়গায় নোট করি, কপি। এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, ডকুমেন্ট ক্রিয়েট করে রেখে দেই, সেভ করে রেখে দেই। তো আপনারা এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এটা স্ট্যাটিক, এটা অর্থাৎ চেঞ্জ হয় না। আমি যদি লগ আউট করে দেই অ্যাকাউন্ট, দেখেন লগ আউট করে দিছি, এরপর যদি আমি যদি আবার লগ ইন করি, এরপরে যে আমাদের ডিফল্ট এজেন্টটা আছে সেই এজেন্টে যদি আমরা ক্লিক করি, এরপরে যে দেখেন
এই অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসটা দেখেন এখনও সেই সেম অ্যাড্রেস সেম পোর্ট দেওয়াই আছে, ঠিক আছে, এটা চেঞ্জ হবে না, অর্থাৎ এটা স্ট্যাটিক। যদি আমরা যদি ডিলিট করে দেই এটা, তার আবার যদি নতুন করে যদি আমরা এখান থেকে যদি টানেল ক্রিয়েট করি, তো সেক্ষেত্রে আমাদেরকে নতুন করে আরেকটা পোর্ট দিবে। বাট এই পোর্টটা যতক্ষণ যাবত আমরা ডিলিট করতেছি না ততক্ষণ যাবত এটা স্ট্যাটিক, এটা এইভাবেই থাকবে, ঠিক আছে। তো অন্যান্য ক্ষেত্রে ngrok-এর ক্ষেত্রে কিন্তু এটা জাস্ট আমরা সার্ভিসটা যদি একটা রিস্টার্ট দেই, যেমন এই যে সার্ভিসটা আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে, সার্ভিসটা ক্লোজ করে দিলাম। এরপরে যদি আবার আমি ওপেন করি সার্ভিসটা, দেখেন সার্ভিস আমাদের ওপেন হয়ে গেছে। তো আমি যদি জাস্ট নর্মাল ব্রাউজারে যাই, ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করে যদি আমি আমার সেই ইয়াতে যাই, আবার যদি লগ ইন করি, লগ ইন করলে আবার আসবে, দেখেন এটার দিকে দেখেন, আর এখানে দেখেন সেম পোর্টটা 39782 যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই দেখছেন। তার মানে এটা আনচেঞ্জেবল। এটা যতক্ষণ যাবত আপনি নিজে ম্যানুয়ালি না চেঞ্জ করবেন ততক্ষণ যাবত এটা চেঞ্জ হবে না। তো যতই রিস্টার্ট করেন, যতই যা কিছু থাকবেন, এটা সেমই থাকবে। তো এখন কথা হলো যে আমাদের যে এই সার্ভিসটা আছে, সার্ভিসটা আমরা পেলোডে কিভাবে ইউজ করব। তো নর্মালি পেলোডে ইউজ করার ক্ষেত্রে টার্মিনাল ওপেন করি, এখানে জাস্ট কমান্ড দেবে msf ভেনম। এই যে আমি যেমন এটার জন্য একটা অলরেডি পেলোড তৈরি করে রাখছিলাম। তো এখানে দেখেন আমাদের যে লিঙ্কটা ছিল, যে অ্যাড্রেসের এই যে এতটুকু হবে আমাদের আইপির জায়গায়, এই যে দেখছেন এতটুকু আমরা আমাদের আইপির জায়গায় দিছি, আর লোকাল পোর্টটা হবে এটা, ঠিক আছে। এরপরে পেলোড ক্রিয়েট করার পরে msf ভেনমে গিয়ে msf কনসোলে গিয়ে, তো msf কনসোলে গিয়ে আমাদেরকে যে আমি একটু তাড়াতাড়ি করে নেই, ইউজ তো এখানে আমাদের এল হোস্টের জায়গায় আমাদের যে লোকাল হোস্টের আইপিটা থাকবে সেটা বসাতে হবে, যেমন সেট এল হোস্ট 0.0.0.0 দিতে হবে, অথবা আমাদেরকে যে আমি ডাইরেক্ট ব্রাউজারে নিয়ে যাই, যে আমাদের যে আইপিটা আছে এটা হলো আমাদের এল হোস্টের জায়গায় বসাতে হবে, আর এল পোর্টের জায়গায় আমাদের 446 এটা বসাতে হবে, জাস্ট এমন এটা, অথবা এল হোস্টের জায়গায় আমরা এটা দিলেও হবে। আর সেট এল পোর্ট হবে 446। তো এভাবে করে আমাদের পেলোডটা এবার জাস্ট আমরা রান করে যে আমাদের যে ম্যালওয়্যারটা ক্রিয়েট করব, ম্যালওয়্যারটা উইন্ডোজ মেশিনে রান করলে আমাদের এখানে মেটাপেটা সেশন পেয়ে যাব আমরা। তো মেইনলি এভাবে আমাদের যে পোর্ট ফরওয়ার্ডিংটা আছে, পোর্ট ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে আমরা আমাদের পেলোড ক্রিয়েট করতে পারি। তো এতটুকুই ছিল ভিডিওটা। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।